সন্তান লালন পালনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আলোচনাটি আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব এবং এটিকে আমরা আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে বাস্তবায়িত প্রয়োগ করার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। সম্মানিত মুসল্লিবৃন্দ, সন্তান, আমাদের ছেলে-মেয়ে, এটা আমাদের কাছে কি জিনিস, কেমন, তা কেবল বাবা-মা যারা হয়েছেন তারাই বুঝতে পারেন। মনে হয় যেন এরাই সব, তাই নয় কি? যারা এখানে সন্তানের বাবা-মা আছেন তারা নিশ্চয়ই অনুধাবন করছেন যে সন্তান একজন বাবার কাছে, একজন মায়ের কাছে কি জিনিস। ঠিক কোরআন মাজিদও এই কথাই বলছে, আল আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান-সন্ততি এরা হচ্ছে পার্থিব শোভা, দুনিয়ার শোভা, সৌন্দর্য। যাদের সন্তান নাই, সন্তান হচ্ছে না, হয় না, বিয়ে-শাদী করেছে, তাদের কাছে জিজ্ঞেস করুন যে সন্তানের জন্য একজন বিবাহিত দম্পতির কতটা আক্ষেপ থাকে, কতটা আকাঙ্ক্ষা তীব্র থাকে, তাদেরকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন। এই কারণে আমাদের ছেলে, আমাদের মেয়ে এরা আমাদের পরিচর্যা করে। এটা মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না যে তারা একজন পিতা এবং মাতার কাছে কতটা কাছের, কতটা আদরের। আবার এই সন্তান সন্ততিকে কোরআন মাজিদ বলছে যে ফিতনা, এরা তোমাদের জন্য ফিতনা। তার মানে এদের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। দেখেন, একই ছেলে একই মেয়ে একদিক দিয়ে যেমন অনেক বড় সম্পত্তি, সম্পদ, সৌন্দর্য, অন্য দিক দিয়ে তেমন আমার ছেলেটা, আমার মেয়েটা আমার পরীক্ষার একটা বড় জায়গা। তাকে পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পেরেছি কিনা, তাকে আমি ঠিকভাবে লালন পালন করতে পারছি কিনা, তাকে আমি কতটুকু ইমানের উপরে রাখতে পারছি, তাকে আমি কতটুকু আদব আখলাক ইত্যাদি শেখাতে পারছি। এই জন্য সন্তান আবার আমার জন্য এই পরীক্ষার জন্য আমাকে আপনাকে পরকালে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। কারণ আল্লাহ রসুল বলেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে কাল কিয়ামতের ময়দানে। তো আমার কাছে মনে হয় যে একজন মানুষের কাছে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তার সন্তানকে দেখভাল করা, তার ছেলে মেয়েকে ঠিকভাবে গড়ে তোলা। আমার কাছে মনে হয় এটা সব দায়িত্বের টপ অফ দ্য লিস্টে থাকে। মানে যেগুলো দায়িত্ব বান্দা সম্পর্কিত, কিছু দায়িত্ব আছে যেগুলো আল্লাহ সম্পর্কিত, সেগুলো না। যেমন আল্লাহর ইবাদত করা, তাই না? তো আল্লাহর ইবাদত করা, শিরিক না করা, তাওহীদ প্রতিষ্ঠা করা, এগুলো আল্লাহর সম্পর্কে বা তার সাথে রিলেটেড বিষয়, অধিকার। কিন্তু বান্দা রিলেটেড যত বিষয় আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার ছেলেকে, আমার মেয়েকে আমাকে সুন্দরভাবে লালন পালন করতে হবে। আমি এই গুরুত্ব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যে কেন আমাদের ওদের লালন পালন করতে হবে। তার আগে আমরা আজকে দেখবো যে সন্তান লালন পালন এটা আবার কি জিনিস, এটা আমরা দেখার চেষ্টা করব। মনে হয় এখানে যদি আমরা এই প্রশ্নটা ছুড়ে দেই যে সন্তান লালন পালন বলতে আপনারা কি বোঝেন, তাহলে অধিকাংশই আমরা পাশ করতে পারবো। সন্তান লালন পালন বলতে যেটা বুঝি আমি খুব
মানে সার কথাটা আপনাদেরকে বলি। আপনার ছেলে মেয়ে আকীদা, আমল, আচার আচরণ, চরিত্র, তার মানসিক অবস্থা, তার আবেগ অনুভূতি, তার শারীরিক অবস্থা, মানুষের সাথে তার লেনদেন, ওঠা বসা, সব কিছুর সমন্বয় হচ্ছে সন্তান লালন পালন। বোঝাতে পারেনি? আমি আবার বলছি, আমার ছেলে আমার মেয়ের আকীদা, তার আমল, আকীদা বুঝি তো? আকীদা ইমানের বিষয়গুলো, আমলের বিষয়গুলো, সালাত, সিয়াম ইত্যাদি। আকীদার বিষয়গুলো যেমন আল্লাহর সাথে সম্পর্কিত বিষয়, ফেরেশতাদের সম্পর্কিত বিষয়, পরকাল ইত্যাদি। তাহলে আকীদা, আমল, তার চলাফেরা, ওঠা বসা, আচার আচরণ, তার আবেগ অনুভূতি, তার বুদ্ধিবৃত্তিক, তার মন মানসিকতা, এই সব দিক এবং বিভাগ যদি কেউ খেয়াল করতে পারেন, তাহলে এটা হচ্ছে সন্তান লালন পালন। এটাকে কি বলা হয়? সন্তান লালন পালন বলা হয়। আমি উপার্জন করি, ইনকাম করি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে আমার ছেলেকে খাওয়াই ঠিকই, আমার মেয়েকে খাওয়াই ঠিকই, তাকে পোশাক দিচ্ছি ঠিকই, ভালো কোনো স্কুলে ভর্তি করেছে ঠিকই, কিন্তু তার লালন পালন বলতে আরো যে সমস্ত দিক আছে সেগুলো আমি দিচ্ছি না, তাহলে আসলে আমি তাকে লালন পালন করছি না। তাহলে আজকে আপনারা প্রথম বার্তা নিয়ে যান, সন্তান লালন পালন শুধু তার শারীরিক প্রবৃদ্ধি, শরীর গঠন, স্বাস্থ্য ঠিক রাখা নয়, সেটাও আছে সন্তান লালন পালনের মধ্যে। তবে তার আগে আছে তার আকীদা এবং ঈমান ঠিক করতে হবে। আমলের জায়গাটা তার ঠিক করে দিতে হবে। তার আচার ব্যবহার, আখলাক, চরিত্র, চালচলন ঠিক করে দিতে হবে। লেনদেন, অর্থনৈতিক লেনদেন, অন্যান্য লেনদেন, সেগুলো ঠিক করে দেওয়ার দায়িত্ব আমি পিতা হিসেবে আমার, মা হিসেবে না। সুতরাং আমরা মা বাবারা এই জায়গায় প্রথম মেসেজটা আমরা আজকে নেব যে সন্তান লালন পালন মানে শুধু কাপড় কিনে দেওয়া নয়। সন্তান লালন পালন মানে শুধু ভালো ভালো খাবার খাওয়াবো, শুধুমাত্র সেটা নয়। এটা হলো আমাদের আজকের আহ প্রথম মেসেজ। এরপরে আসেন, আমরা যখন বুঝলাম যে আমাদের সন্তান লালন পালন করতে হবে এবং এই দিক খেয়াল করতে হবে, দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব যে সন্তান লালন পালন কেন করতে হবে, এর গুরুত্ব কতটুকু। দেখেন যে আয়াতটা আমি আজকে খুতবার শুরুতে আপনাদের সামনে পড়েছিলাম, সেখানে মহান রব্বুল আলামিন কি বলেছে? তিনি মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে বাঁচাও, নিজেদেরকে বাঁচাও, আর সাথে ওয়া আহলিকুম, তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নাম থেকে, নারা, জাহান্নাম থেকে। তারপরে জাহান্নামটা কেমন তার বিবরণ পরে দেওয়া হয়েছে, আমি সেদিকে যাচ্ছি। তাহলে কেন আমাকে বাঁচাতে হবে? কেন আমার ছেলেটাকে বাঁচাতে হবে? কেন আমার মেয়েটাকে বাঁচাতে হবে? কেন আমার স্ত্রী, আমার মা বাবা সবাইকে বাঁচানোর দায়িত্ব আমার? কারণ কোরআন এই দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিওয়ালাদিকা আলাইকা হাক্কান, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে তোমার উপরে তোমার সন্তানের অধিকার রয়েছে। তার মানে সন্তান কোন পথে চলবে, তাই না? তার মানসিক অবস্থা ঠিক আছে কিনা, তার শারীরিক অবস্থা ঠিক আছে কিনা, তার ভিতরে ঈমান, আকীদা ইত্যাদি বিষয়, এই বিষয়গুলো ঠিক আছে কিনা, এই সবগুলো সন্তানের অধিকার, যেটা দেওয়া আমি পিতা হিসেবে আমার দায়িত্ব, আপনি পিতা হিসেবে আপনার দায়িত্ব, যারা মায়েরা আছেন মা হিসেবে আপনার দায়িত্ব এই অধিকারগুলো তাকে দিতে হবে। অধিকার, অধিকার মানে বোঝেন তো? অধিকার মানে ওটা নষ্ট করলে
জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, তার মানে অধিকার। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে আমাদেরকে বললেন যে তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক, তোমার উপরে তার কিছু করণীয় রয়েছে। সেজন্য ইবনু উমার বলতেন, আদিব ইবনাক, তুমি তোমার সন্তানকে আদব শিখাবে। ফাইন্নাকা মাসউলুন আন আওলাদিকা মাযা আদাবতাহু ওয়া মাযা আল্লামতাহু, কারণ তোমার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তোমাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে তাকে কি আদব শিখিয়েছো, তাকে কি শিখিয়েছো তুমি। আদবের পাশাপাশি দিন ধর্ম কিছু কি দিয়েছো, নাকি রাস্তায় ছেড়ে দিয়েছো, এটা তোমাকে জিজ্ঞেস করা হবে। ওয়া আন্নাহু মাসউলুন আন বিররিকা, আর সন্তানকে জিজ্ঞেস করা হবে তুমি কতটুকু তোমার বাবা মায়ের কথা শুনেছো, আনুগত্য করেছো। ওটা ওর চ্যাপ্টার। আর পিতা এবং মাতা হিসেবে আমার চ্যাপ্টার হচ্ছে আমি তাকে কি শিখালাম, কতটুকু তাকে সুন্দরভাবে লালন পালন করতে পারলাম নাকি পারলাম। এটা হলো আমার চ্যাপ্টার, এবং আমার চ্যাপ্টার সম্পর্কে কিন্তু আমাকে জিজ্ঞেস করা হবে। সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, ইয়ামবাগি লিরাজুলি আন ইউকরিহা ওয়ালাদাহু আলাল ইলম ফাইন্নাহু মাসউলুন আনহু। সিয়ারু আলামিন নুবালা একটা কিতাব আছে, হাফেজ যাহাবীর লেখা। এই বইয়ের ভিতরে সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা এসেছে। সুফিয়ান সাওরি বলেছেন যে প্রত্যেকটা মানুষের উচিত যে তার সন্তানকে বাধ্য করা জ্ঞান শেখাবার প্রতি। সেটা কোন জ্ঞান? দিনের মৌলিক জ্ঞান শেখানো এবং শিখতে বাধ্য করা প্রত্যেকটা মায়ের দায়িত্ব, প্রত্যেকটা পিতার দায়িত্ব। আমার ছেলেকে আমার মেয়েকে দিনের মৌলিক বিষয় শেখাতেই হবে, এবং এক্ষেত্রে তাকে বাধ্য করতে হবে। এটা কোনো অপশনাল ব্যাপার নয় যে আমি ছেড়ে দেব না, শিখলে শিখলো না শিখলে নাই, জি না। বরং আপনি অবশ্যই তাকে এটা শেখাবার জন্য বাধ্য। প্রিয় ভাই এবং ভগ্নী, মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের কিছুই নাই, কেবলমাত্র যা সে করবে ততটুকু পাবে। যতটুকু চেষ্টা সে করবে কেবলমাত্র ততটুকু পাবে, এটা কোরআন বলছে। আর মানুষ যা চেষ্টা করে তার একটা অন্যতম জায়গা হচ্ছে তার সন্তান। অর্থাৎ যদি সে চেষ্টার অংশ হিসেবে তার ছেলেকে তার মেয়েকে গড়তে পারে, তাহলে তার প্রতিফল সে পাবে। এই জন্য আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে